তথা সেই স্থানটা কি হয়? বৃন্দাবন সমতুল্যে পরিণত হয়। এই জন্য তুলসী হচ্ছেন অশেষ গুণে গুণালঙ্কিতা, কৃষ্ণ প্রেমে বিভীষিতা। ওহে কৃষ্ণ প্রিয়সী তুলসী, যার কৃপাটি অর্জন করলে আমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ। তাই সর্বমতে আমরা কি করেছি? তুলসী আরতি করেছি, ভগবানের গৌর আরতি করেছি। সেই তুলসী আরতি করলে আমাদের কি হয়? সেই তুলসী প্রদক্ষিণ মন্ত্রে বলা হয়েছে, জানিতা নিচ পাপানি ব্রহ্মাহাতাদি কানিচ তানিতা নিত প্রণেশকান্তি প্রদক্ষিণ পদে পদে। কেউ যদি জানিয়া অজানিয়া ব্রহ্মা হত্যা জনিত মহাপাপ করিয়া যদি মনে করে আমি পাপী, আর সে ব্যক্তি যদি তুলসীর শরণাগত হয়, তার পাপ সমূলে কি হয়? অচিরে বিনষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা আজ তুলসী আরতি করেছি। সেই তুলসী প্রদক্ষিণের মাধ্যমে আমাদের কি হয়? সর্বপাপ বিনষ্ট হয়। সেই কথাটিকে আমাদের বিশ্বাস করতে হবে। প্রত্যহ আমাদেরকে তুলসীতে জল দান করে তুলসীকে পরিক্রমা করতে হয়। বল এই জন্য নারদ পরমেশ্বর ভগবানকে জিজ্ঞাসা, বৃহৎ নারদীয় পুরাণে বলছেন, প্রভু গো আপনি কোথায় থাকেন? প্রতি উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নাহং তিষ্ঠামে বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামে নারদ। হে নারদ, আমি সদা বৈকুণ্ঠে অবস্থান করি না, আমি সদা যোগী ঋষিদের মধ্যে অবস্থান করি না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামে নারদ। হে নারদ, আমি সদা বৈকুণ্ঠেও থাকি না, আমি সদা যোগী ঋষির মধ্যে অবস্থান করি না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামে নারদ। হে নারদ, আমার ভক্তগণ যেখানে সম্মিলিত হয়ে আমার গুণ কীর্তন মহিমা করবে, তথায় আমি উপস্থিত না হয়ে থাকতে পারি না। সে আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি আজ আমাদের সুদিন। কেননা শাস্ত্রকার শাস্ত্র ঘোষণা করতে গিয়ে বলেছেন, বৃষ্টি বাদলের দিন নহেকে দুর্দিন, শ্রীহরি ভজন বিহীন দিন হবে মানবের চরম দুর্দিন। হরে কৃষ্ণ। করা বন্যা জলচাষ মহামারী মানব জীবনের দুদিন হয় না। যেদিন মানব শ্রীহরি ভজন থেকে বিরত থাকবে, সেদিন হবে মানবের চরম দুর্দিন। হরে কৃষ্ণ। সেই দিন থেকে যদি আমরা আত্মবিচার করি, আজ বলতে আমাদের করতে হবে আজ আমাদের সুদিন। কেননা আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভজন থেকে বা গুণমহিমা কথা বর্ণন থেকে আজ আমরা বিরত নই। আজ আমাদের সুদিন। সেই সুদিনে আমরা শুদ্ধ মনন চিত্তে একাগ্র তাই যদি আমরা শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ করি, আমাদের দিনটা এবং এই অনুষ্ঠানটা কি হবে? সুমঙ্গলে প্রতিষ্ঠিত হবে। কৃষ্ণ। এই যে আমরা সকলেই সমবেত হয়েছি, এই পোশাকটার নাম বা এই স্থানটার নাম হয়েছে শ্রীবাস অঙ্গন, বা এখানে বলা হয় সাধু সঙ্গ। সেজন্য শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি প্রেম সঞ্চার হয়। কৃষ্ণ। সেই কৃষ্ণ ভক্তি প্রেমটুকু সঞ্চার হতে হলে আমাদের পূর্ব জন্মের সুকৃতির গুণ থাকতে হয়। হরে কৃষ্ণ। অনেকের দম থাকতে পারে, টাকা থাকতে পারে, কিন্তু ভাগবত আসনে বসার তার যোগ্যতাও থাকতে পারে না। কিন্তু ভাগবত আসনে বসতে হলে পূর্ব জন্মে সুকৃতির গুণ থাকতে হবে, কৃষ্ণ ভক্ত হয়ে সেই আসনে বসতে হয়। সেজন্য শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় জ্ঞান বিভ্রান্তি সংশ্রী পরমেশ্বর ভগবান শ্রীমিকে উল্লেখ করে বলেছেন, বহু নাম জ্ঞান বাল নাম প্রপদত্তির বাসুদেব সর্বমিতি সমহাত্মা সদুর্লভ। বহু জন্মের সুকৃতির গুণে যদি কোনো ভাগ্যবান জীবের মধ্যে কৃষ্ণ প্রেমের স্ফুরণ ঘটে, তাহার একমাত্র হয় সর্ববতী ভগবান বাসুদেব বিরাজ। হরে কৃষ্ণ। কিছু আন্তরতা কি পান কি অভিষিক্ত হৃদয়ের কথা ভগবান কি বলেছে? পূর্ব জন্মের সুকৃতির যদি গুণ থাকে এবং বহু জন্মের সুকৃতির গুণে যদি কোনো ভাগ্যবান জীবের মধ্যে কৃষ্ণ প্রেমের স্ফুরণ ঘটে, তাহারই একমাত্র হয় সর্বভূতে ভগবান বাসুদেব বিরাজ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আমাদের সকলের হৃদয়ে কিন্তু বিরাজিত, কিন্তু সেটা কার মধ্যে কলি এবং কার মধ্যে সেটা বিকশিত। তাই আমাদের সকলের অন্তরাত্মার মধ্যে পরমেশ্বর সেই শক্তিটুকু যেন সকলের হৃদয়ে প্রগাঢ় হয়। কিন্তু আমরা যেমন যে ছাত্র বেশি করে অধ্যয়ন করবে, তার পরীক্ষার রেজাল্টটা কিন্তু ভালো হয়। আমরা এই যে জাগতিক জগতে এসেছি, আমরা কিন্তু একটা যেমন স্কুলে যেমন লেখাপড়া করতে হয়, লেখাপড়া করলে কিন্তু ভালো রেজাল্ট করা যায়। আমরাও যদি এই জগৎ সংসারে এসেছি আমরা লেখাপড়ার জন্য। আমরা যদি ভালো লেখাপড়া করি, লেখাপড়াটা কি? ভগবানের আদেশ নিষেধ
এবং দেশ পরিচালনা করতে যেমন একটা সংবিধান প্রয়োজন হয়, তদ্রূপ ভগবানের দেওয়া যে আইন সেটা আমাদের মানব জীবনের একটি সংবিধান। সেই সংবিধানটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার আদেশ মতো, গীতার উপদেশ মতো, গীতার যে কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেটি যদি আমরা প্রত্যহ নিত্য পাঠ করে হৃদয়ঙ্গম করে আমার মানব জীবনের সাথে যদি পরিলক্ষিত করতে পারি, তখনই মনে হবে আমার গীতা পাঠ সার্থক হয়েছে। হরে কৃষ্ণ। নচে শুধুমাত্র জল তুলসী দিলাম, গীতার মধ্যে কি লেখা আছে সেটা দেখলাম না, এভাবে গীতা পূজা হয় না। গীতাকে পূজা করতে হলে নিত্য তুলসী ফুল চন্দন দিতে হয়, ঠিক আছে, কিন্তু নিত্য পাঠ করতে হয়। নিত্য পাঠ করে হৃদয়ঙ্গম করে আমার মানব জীবনের সাথে গীতার বাণীকে মিলিয়ে আমার জীবনকে পরিচালিত করতে হবে, তখনই আমার মানব জীবন কি হবে, সার্থক হবে। এই জন্য প্রভুপাদ তার একটি গ্রন্থে বলেছেন, মানুষের মধ্যে যেমন 4টি রীতি আছে, পশুর মধ্যে তেমন ঠিক 4টি রীতি আছে। মানবের মধ্যে 4টি রীতি কি? যেমন মানব, একটা মানব থেকে একটা মানবের সৃষ্টি হয় এবং মানব খাদ্য গ্রহণ করে, মানব ঘুমায়, মানব এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। ঠিক তদ্রূপ সেরকম একটি পশু কি করতে পারে, সে তার খাদ্য গ্রহণ করে, ঘুমাবে, তার আহার করবে, এক স্থান থেকে সে বা একটা পশু থেকে একটা পশুর জন্ম বিস্তার হয়। এই দিক যদি আমরা বিবেচনা করি, মানব এবং পশুর মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু প্রভুপাদ তার একটি গ্রন্থে বলেছেন যে হিউম্যান লাইফ মাইনাস রিলিজিয়ান লাইফ ইকুয়াল টু অ্যানিম্যাল লাইফ। হিউম্যান লাইফ মানব জীবন মাইনাস তার বাদ দেওয়া ইকুয়াল রিলিজিয়ান লাইফ ধর্ম জীবন ইকুয়াল টু অর্থাৎ সমান সমান অ্যানিম্যাল লাইফ। আমার মানব জীবন থেকে যদি আমার ধর্ম জীবনটাকে যদি বাদ দিয়ে দিয়ে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো, অ্যানিম্যাল লাইফ অর্থাৎ পশু সমাজ। হরে কৃষ্ণ। আমরা তো 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ মানব জীবনে প্রবেশ করেছি।